সম্মান তালাশ করা, জি, সম্মান হুব্বে যা, কেউ আমাকে ইজ্জত করুক, সম্মান করুক, এই যে একটা জিনিস, এটা সব চাইতে মারাত্মক। হাই হাই হাই, যদি আমি দুনিয়ার মধ্যে সম্মান তালাশে লিপ্ত হয়ে যায়, পরকালে লাঞ্ছিত হব। হাই হাই হাই, কারণ লোকে আমাকে ইজ্জত করুক, সম্মান করুক, এই যে একটা আকাঙ্ক্ষা, এটা নষ্টের মূলের মধ্যে একটা। লোকে সম্মান করুক যদি করে, সবাই করলো, মনে করেন আমি দুনিয়ার মধ্যে সাদা মনের মানুষের সার্টিফিকেট পেলাম, সম্মানিত হলাম, কিন্তু আল্লাহ এবং তার দরবারে সম্মানিত হতে পারলাম না, হাই হাই, তাহলে আমার অবস্থান কোথায়? রাইট। তো এই জন্য আজকে যারা এই আশায় আকাঙ্ক্ষিত, এদের ট্রিটমেন্ট এটাই হওয়া চাই, আমি তো মারা যাব, রাইট, আমি দুনিয়াতে যতই সম্মানিত হই না কেন, আকাঙ্ক্ষিত হই না কেন, লোকে সম্মান করে না কেন, আল্লাহর দরবারে কি সম্মানিত হতে পেরেছি, আল্লাহর দরবারে কি মকবুল হতে পেরেছি, এটা একটা দেখার বিষয়। কারণ হাদিস শরীফের মধ্যে আছে, যে ব্যক্তি, যার সারমর্ম, যে ছোটদেরকে স্নেহ করে না, বড়দেরকে সম্মান দেখায় না, সে মুসলমানের হক জানে না, আর সে আমার দলের মধ্যে নাই। ওই হয় হয়, মানে এটা বলা হচ্ছে, যাকে সম্মান দেওয়ার আমরা তাকে সম্মান তাকে দিই, সম্মান দিতে হবে, আর যাকে স্নেহ করা তাকে স্নেহ করি, করি। এটা তো আছে। কিন্তু নিজের থেকে ছাওয়া, মানে আমি সমাজসেবক, আমি দানবী, লোকে আমার আগে পিছিয়ে, আমি মনে করেন মসজিদের কমিটির সভাপতি বা এলাকার সর্দার মাতবর বা চেয়ারম্যান বা এমপি, অনেক কিছু হতে পারে, এক এক স্থানে এক এক ধরনের মানুষ হতে পারে, কিন্তু সম্মান লুবি এই হাসুলাতটা বালা না। ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, সবকিছুর মালিক আল্লাহ, সবকিছু মালিক। আর যাকে ইজ্জত দিয়েছে আল্লাহ, তাকে যদি আমি এর কাছে এত সম্মান হলো কেন, তার যদি সম্মান কমে যায় যেত, তাহলে আমি হিংসার মধ্যে পড়ে গেলাম আবার। মানে এখানে একটার সাথে একটা কি সম্পর্কিত। তো কারো ইজ্জত সম্মান দেখে যদি আমি নিজের অন্তরে জ্বলি, এটাও লস। আরে সে আমার সাথে লেখাপড়া করছে, সে আমার থেকে অনেক জুনিয়র ছিল, সে আজকে কত সম্মানিত গেছে, এটাও একটা হয়ে থাকে। এই জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ এটাই করা চাই, আল্লাহ আমি যাই কিছু করি শুধু তোমার এবং তোমার নবীর সন্তুষ্টির জন্য যেন করি, করতে পারি, লোকের বাহবা পাওয়ার নিয়তে যেন কিছুই না হয়।